আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ আমিও বানিয়ে ফেললাম। এতদিন শুধু ফেসবুকটা খুললেই দেখা যেত যে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ বানায় কিভাবে, এই রেসিপিগুলো আমি শুধু দেখতাম। তাই আজ আমি চেষ্টা করলাম এবং আমি নিজেও বানিয়ে ফেললাম। প্রথমে দুইটা ডিম আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। ডিম দুটো ভালোভাবে সেদ্ধ করতে হবে। তারপর আমি এখানে সামান্য রসুন ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে 2 টেবিল চামচ দিব, তারপর যদি লাগে পরে আবার দিব। 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এখন আমি সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমি 1 মিনিটের মতো প্রথমে ব্লেন্ড করব। 1 মিনিট ব্লেন্ড করার পরে আরও 1 মিনিট করব। টোটাল 2 মিনিট করার পরে আমার মেয়োনেজের কি অবস্থা দেখেন, একটু লিকুইড লিকুইড ভাব আছে। তখন আমি আবার 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপর আবার ব্লেন্ড করে নেব। এখন দেখেন একটু ঘন হয়ে গেছে। টোটাল 3 মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার মেয়োনেজটা তৈরি হয়ে গেছে। মেয়োনেজটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখার পরে দেখেন বন্ধুরা, মেয়োনেজটা আরও ঘন হয়ে গেছে। 1 ঘন্টা পরে আমি বের করেছি। এখন আমি স্যান্ডউইচ বানিয়ে নেব। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার ছিল। আর স্বাস্থ্যসম্মত, সেদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ বানাইলে স্বাস্থ্যসম্মত হয়। বাচ্চারাও খেতে পছন্দ করে, বড়রাও খেতে পছন্দ করে। কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিমের মেয়োনেজটা খুবই ভালো। আপনারাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।